শুদ্ধ মনের ঋদ্ধ মানুষ, চলনে তার পাগলের ভাব। এই জগতে আসল মানুষের বড় যে অভাব। না ছুঁয়ে জল, জলের মাঝে করেন বসবাস। অন্ধকারে দেয় যে সেজন সলোকের আভাস। মানুষ ভজেন, মানুষ খোঁজেন মানুষের অন্তরে। সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে। চিনতে পারে সেই জন তারে, চলনে যার পাগলের ভাব। এ জগতে আসল মানুষের বড়ই যে অভাব। জগতে কতই মানুষ, আসল মানুষ কি আর সবাই? তাদের মাঝেই বসত করেন ম্যাড ভাই। পিএইচডি ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছো সেটা বলো। তুমি অক্সফোর্ডে যাচ্ছ না লিঙ্কনশায়ার? আই প্রেফার অক্সফোর্ড, বাট আই প্রেফার হাসখালি। কিন্তু আপা, আপনার যে ব্রেন আছে, আপনি যদি ঠিকঠাক মতো পড়াশোনা করেন তাহলে আপনি পরীক্ষা দিলে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাতে পারেন। এই না কমলা, তুমি আমরা লেকচার দিতে আইছো? হ্যাঁ, আপনি আমার ভালো কি জানেন? হ্যাঁ, আপনি সব কিছুতে আমাকে বাধা দেন, সব কিছুতে। আমি যখন আপনার কাছে পড়তে যাই আপনি আমাকে পড়াতে আসতে চান না। আমি একটু গান গাইতে চাচ্ছি, আপনি সেটাও বাধা দিচ্ছেন। পায়রা বুঝালে তো আপনি দিতেন না। ওরে খুদা রে! এই এই, তুই সব জানতা শমশের হয়ে গেছিস? হ্যাঁ, আমার চেহারার মধ্যে কি এক্সপ্রেশন পাইলে যে তুই এই কথা বলতেছিস? আমি বুঝি বুঝি, আব্বার বড় ফুপার মধ্যে বিবাদ শুরু হয়েছে, আর তোরা দুজনে একসাথে তো পাশ করে বিপদে পড়ে গেছিস। আপনার নিজের কাজ করতে যাবে পায়রার কাছে কত ছোট হয়েছে। ঢাকায় যাওয়ার আগে যে ইঙ্গিতের কথা বলেছিলেন, তার নলেজে দেওয়ার কথা বলেছেন, কত কায়দা কানুন করে সেটা দিয়েছি। আর এখন আপনি বলতেছেন নিজের সরকার তেল দাও। আচ্ছা ঠিক আছে, দেবা না? আপনার নিজের যে একটা সরকার আছে, সেটা যে অন্যের তেলে চলে, সে তেলটা তাহলে কেনা দিবে না। উফরে বিলাডি নয়া কামলা, তুমি আমার কান কিন্তু ঝালাপালা করে দিচ্ছ। আমি ম্যাড বয় হিসাবে আপনাদের সামনে করজোরে হাত দিয়ে একটা কথা ঘোষণা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর হাতে, আল্লাহর উপর আমাদের কোনো হাত নেই। সেটা হচ্ছে যে আমাদের অনুষ্ঠান হওয়ার কথা ছিল আমাদের শিরোমণি সাহেব তার বাড়ির বাহির বারান্দায়, কিন্তু অনিবার্য কারণবশতে সেটা আমাদের সম্ভব হয়নি। এবং পাশাপাশি শিরোমণি সাহেব অন্যান্য কারণে ব্যস্ত থাকার কারণে শিরোমণি সাহেব এখানে আসেননি। সেই জন্য অত্যন্ত দুঃখিত আমরা। কিন্তু অনুষ্ঠান তো থেমে থাকবে না। ম্যারেজ মডাল, মানুষের অনেক কিছুই হয়। সেই জন্য হচ্ছে যে কারোর জন্য পৃথিবীতে কখনো কোনো কিছু থেকে থাকে না। এই জিনিসটা আপনারা সবসময় ঠিক মনে রাখবেন। শিরোমণি সাহেব নেই, অন্য স্থান নেই, কিন্তু কার্যক্রম ঠিকই চালিয়ে যাবে। এইটা বলে আমি অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। মাইক্রোফোন টেস্টিং। উপস্থিত যারা সঙ্গীত পরিবেশন করবেন বেসুরো কণ্ঠে সবাই আছেন, সবাই সালাম জানাচ্ছি। উপস্থিত আজকের আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি আমার গিয়ে ম্যাড ভাই, ম্যাড ভাইরে সালাম। ঠিক আছে। তো যাকে যে মূল কথা হচ্ছে যে আমরা এই আন্তর্জাতিক মানের যে গানের প্রতিযোগিতা, বেসুরো কণ্ঠের প্রতিযোগিতা আমরা শুরু করতে যাচ্ছি। ম্যাড ভাইয়ের কথা মতন, ম্যাড ভাইয়ের পরিচালনায় আজকের এই আন্তর্জাতিক মানের এই গান প্রতিযোগিতা শুরু হবে। তো আপনারা
আপনারা সবাই মোটামুটি মনে মনে গান যে যা গাবেন আরতি থাকেন। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, লজিং তুমি দাঁড়িয়ে আছে কেন? ম্যাট ভাই একটু সমস্যা আছে, মানে এমন একটা প্যান্ট পরেছি আটো হয়তো বসলে পরে ফাঁসে যাবে পারে, যে কারণে আমি দাঁড়ায় আছি। আচ্ছা একটু টাইট হয়ে দাঁড়িয়ে থাকলে কোনো অসুবিধা নেই। জি আপনারা দেখছেন ধারাবাহিক নাটক আমার আব্বা তো এখন আসেনি। আচ্ছা মা তুমি একটা কাজ করো, তোমার বাবা জানো আছে সেই ব্যাপারে ব্যবস্থা করো, তোমার বাবার রাখার ব্যবস্থা করো, 2 মেয়ে চলে যাও। যাও যাও সে একটা ব্যবস্থা করো যাও। এরপরে সরে এইভাবে আমাদের যে নামগুলো আছে সেই কষ্ট করে বসার চেষ্টা করো, প্যান্ট যেন না ফেটে যায়। ম্যাট ভাই হয়েছে কি, বসলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু বসলে প্যান্টটা ফাইরে যাবে, আর প্যান্টটা তো আমার কিনা, সেই জন্য প্রবলেমটা আমার হবে আর কি। কার প্যান্ট সেটা বড় ব্যাপার না, কে পরেছে সেটাই বড় ব্যাপার, ঠিক আছে? বসে বলো। আমার কথা হলো এরপরে যেভাবে সিরিয়ালে আসে আপনারা সবাই সিরিয়াল হিসেবে গানের চর্চা শুরু করে দেন, আমরা একের পর এক ডাকার চেষ্টা করবো, ঠিক আছে? 10 দিন করতে থাকি। আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে, বাইরের আলো সই পড়তেছে না, আল্লাহ খুলে দিয়ে আল্লাহ রে, আমার শিল্পী আমার স্বপ্ন শেষ হয়ে গেল। ও আল্লাহ আমি আর কি করবো রে, আমার হাত বাড়ি যাচ্ছে আল্লাহ, আমি আর কোনে যাবো আল্লাহ, আমার মনে হয় শিল্পী আর হলে না রে আল্লাহ। আমার শিল্পী আমার স্বপ্ন শেষ হয়ে গেল। আব্বাকে আমাকে ঘরের মধ্যে মনে হচ্ছে তো। আমার হাত আব্বা, ও আব্বা, আব্বা কি হয়েছে আব্বা? আব্বা আপনি কি আমাকে ঘরে? ওই ওই আমাকে এই ঘরের মধ্যে শিকেল দিয়ে আটকাতে হয়ে গেলে আমি আর কোনে থাকবো? আব্বা খুলতেছি আব্বা। তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল। কি হয়েছে আব্বা? এই কিটা কিটা এই কাম করেছিলে সেটা আমার আগে আমার কিটা করেছিলে আব্বা আমি না, ও কিটা? আব্বা দরজা তো শিকল আমি দিয়েছি, কিন্তু আপনি যে ঘরের ভিতর সেটা তো আমি জানতাম না। ওই তালকা নাই, ঘরের মধ্যে কেউ আছে কিনা সেটা দেহে শিকল দিবি না, আর একটু হলে তো আমি ছুটির ঘন্টার ফাঁদে পড়ে যাচ্ছি। আমি তো কতবার কইছি যে আব্বা আমার ঘরে জুইটা দিবা গেছে, কইছি না? হ্যাঁ তোমাকে তো শুনেছিস, হ্যাঁ আব্বা বার হলি পরে তো শিকল দিয়ে বার হতি নাকি? আব্বা আমি তো রান্না করেছিলাম, শুনবো কি করে আব্বা? আল্লাহ তুই চুপ থাক আব্বা, আবার যা আবার হয়ে গিয়েছে, আপনি মাথাটা ঠান্ডা করেন আব্বা। আব্বা একটা নিউজের খবর আছে আব্বা। কোন নিউজ আমার কুলিব, আমার গানের টেস্টই তো শেষ, কিছু আব্বা নিউজ। সিটের ব্যাপারে তো খবর আছে আব্বা। আব্বা ম্যাট ভাই আপনি জাতি করেছে, ম্যাট ভাই কইছে আপনাদের সারা নাকি টেস্ট হবে না আব্বা। আব্বা ভালো সত্যি প্যালপিটেশন ছিল, সব ভালো হয়ে গেছে। ম্যাট ভাই তো তাহলে মনে করো যে আমি ভালো, কিন্তু এখন ভালো। আব্বা ম্যাট ভাই আপনার ইম্পর্টেন্ট দিছে, তাই না? খালি তো ম্যাট ভাই আমার সেই রকম দাম দেয়। ঠিকই আব্বা। ঠিক আছে না? আব্বা চলেন তাড়াতাড়ি। ম্যাট ভাই বসে রয়েছে, হ্যাঁ চলো আব্বা চলেন। চলো, ওরে আমার মা সকল, তোমরা চলো, চলো মা চলো রে। ভাত খালি খালি বলে একটা কথা আছে আমাদের এখানে, এই খালিটা হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন ছাড়া কোনো জাতি কোনো মানুষ কখনো উন্নতি করতে পারে না, ডিসিপ্লিনের সঙ্গে শুরু করবে। আসসালামু আলাইকুম ম্যাট ভাই। আসসালামু আলাইকুম। আব্বা নিয়ে আইছি। আমি আইছি ম্যাট ভাই। আচ্ছা ঠিক আছে, আসুন আসুন। কি হয়েছে? আওয়াজ হয়েছে একটা ঠিক আছে, আচ্ছা কোনো অসুবিধা নেই, আওয়াজ কোনো ব্যাপার নাই, গানের সময় আওয়াজটা অনেক ইম্পর্টেন্ট, এবং যার যার গান এখানে এসে দাঁড়িয়ে কথা তোমার আগেই না বাবা, তুমি ওখানে দাঁড়াও, আমি ওখানে যাবো। ওখানে দাঁড়াও। আচ্ছা ম্যাট ভাই। সিরিয়াল মতো কাজ হবে, এমনি দেরি করেছো এক ধরনের ডিসকাশন, এটা সম্ভাবনা ছিল, যেহেতু আমরা এলাকার লোক আমরা পারস্পরিক সহযোগিতা বজায় রেখে চেষ্টা করবো, ঠিক আছে? এখন তুমি দেখার চেষ্টা করো। এই ম্যাট ভাই এক সাইডে এসে বসে। এই চুপ করতে হবে। ও
ম্যাট ভাইয়ের অনুমতি নিয়ে আমি প্রথম যে বেসুরো কণ্ঠে আজকের আন্তর্জাতিক মানের বেসুরো কণ্ঠে গানের প্রতিযোগিতায় গান করবে তার নাম ডাকতেছি। প্রথমে আসবে হচ্ছে আমার গের আকামুল্লাহ। একটু ভুল হয়েছে, আকামুদ্দিন। আকামুল্লাহ না, আকামুদ্দিন। আকামুদ্দিন ধারাবাহিক নাটক ম্যাড ভাই। আমার সুন্দর লাগতেছে। মারে তোরা দোয়া করিস। এই তাড়াতাড়ি করতে হবে, আমাদের আমরাও তো গাবো না। আপনি চেষ্টা করেন, আপনি চেষ্টা করেন। তোমরা পাশে সরো। ধন্যবাদ ভাই। এটা কিন্তু রাগ 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 রাগ। ये मालिक আমি বড় অসহায়, আজ 2 ফুটা পানির জন্য এই বুক ফাটিয়ে যায়। ये মালিক আমি বড় আজ 2 ফুটা পানির জন্য এই বুক ফাটিয়ে যায়। গানটা গিয়েছো, ভালোই গিয়েছো, কিন্তু একটু সুর চলে এসেছিল মাঝখান থেকে। ওরে আকা, তুই যে গান গাইছিস ওরে আমি যার পর নেই সেই খুশি। এবার বাকিটা ব্যাপারে কবে ভাই আমি তো সালাম করি ভাই। বাবা, তুই যে গান গেয়েছিস আমি মুগ্ধ হয়েছি বাবা। বাবা, আপনি ফলের দোকানে 2টি ফল খাইয়ে নাও, আপনি গান গাইয়ে যান বাবা। আপনি বসেন। আপনি একটু পায়ে ধুলালে না বাবা, তুই যা বাবা, যা যা। বিমেট ভাই আপনি তুই যা বাবা। কথা কইস না, একা যাও। আমি গরিব মানুষ মেট ভাই, আমাকে একটু দেন মেট ভাই। তাড়াতাড়ি ম্যাট ভাই, আমরা গাবো না। সেটাই তো। এরপরে ওই যে যেহেতু একটা পুরুষ কণ্ঠ বেসুরো কণ্ঠে গায়ন গেছে এরপরে আমি নারী কণ্ঠে ডাকতেছি। তো প্রথমে হচ্ছে যে ওই অধ্যক্ষ টধ্যক্ষর বাদ দিয়ে এখন মানে পারিবারিক সিস্টেমে চলে গেছি। তাহলে এই আকামুদ্দিন 2 মেয়ে রয়েছে পুঁথি আর মালায়, পর্বর নাম ডাকুন হবে। প্রথমে পুঁথি, তারপরে মালা এসে গান করবে। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আল্লাহ ভরসা, ভালো করে গাইস। ম্যাট ভাই, আমি একটা রোমান্টিক সং গাচ্ছি। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো, যায় না ভোলা কবু তারে। সবার হইছে হ্যাঁ, যান যান আপনি যান। সুরটা বেসুরা ভালোই ছিল, বেসুরা হয়েছে, বাকিটা ম্যাট ভাই বলবেন। না, ঘটনা হচ্ছে যে পুঁথি গান বেসুরো গেছে, কিন্তু মাঝে মধ্যে কিরম যেন একটা সুর একটা ভাব চলে এসেছে। এরকম মনে হলো আমার কাছে। ভালো, আমি ভালো বলবো, ভালো বলবো। পরে 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 মেয়েটা আগে গাক, তারপর আমি আমার কথা বলবো। ঠিক আছে, ঠিক আছে। ও বন্ধু, তুমি শুনতে কি পাও? ও বন্ধু, তুমি শুনতে কি পাও? এ গান আমার, ও এ গান আমার, এ গান আমার। আসেন, আপনি আসেন, আপনি আসেন। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল টাক্কাটি দিদি বানালারি। ম্যাট ভাই, আমার কাছে একটা কথা আছে। সেটা হচ্ছে
আছে, থাক থাক, হইছে হইছে। আচ্ছা তুমি যদি কিছু কাও মন্তব্য করো। ম্যাট ভাই সামনে এইভাবে হেসে হেসে গান গেলে আর কি বলবো, হেসে হেসে গান গাওয়ার কথা ছিল না তো। না, ঘটনা হচ্ছে যে লজিং মাস্টার দুলাল গান গাইছে, ও ভালো, কিন্তু ঘটনা হচ্ছে যে সে ওই গলাটারে একটু বিকৃতি করেছে যে ও ও ও করে, কিন্তু গানটা তো সে আসলে সুরই গায়ে ফেলিছে। এই ব্যাপারে আমি কিছু বলবো না, ম্যাট ভাই বলবেন যা বলার। আসলে দুটি কথা না বললেই নয়। যে কথাটা আমি বলতে চাচ্ছি, মানুষ যখন একটা পরীক্ষায় আসে তারা খুব টেনশনে আসে, কিন্তু আপনার ভিতর দেখলাম কোনো টেনশন নেই। আপনি হেসে হেসে গান গেয়েছেন, রেজাল্ট কি হবে সেটা জানি না। আপনি তখন হাসতেও পারেন, কাঁদতেও পারেন। আচ্ছা, এরপরে লজিং মাস্টার চলে আসেন, আরেকজন চলে আসেন, নয়া কামলা চলে আসেন, নয়া কামলা চলে আসেন। ভুল হয়েছে আমার, যান। উজ্জ্বল উজ্জ্বল যান। হাসি বাদ ভেঙেছে, উঠলে পরি সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে, চিনতে পারে সেই জন তারে, চলনে যার পাগলের ভাব, এ জগতে আসল মানুষে বড়ই যে অভাব।